সিঁড়ি লাগায় পালাইলেও পালানো যাবে না, কেননা যেখানেই যাব ওইখানেই রাজত্ব আল্লাহর। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে, ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওখানে আমি সঙ্গে। বিদায় আমরা যাত্রী, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কার কতটুকু। এই উন্নত যুগ জানার কোনো সুযোগ নেই, এটাই সত্য, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না কার যাত্রা কখন পরিসমাপ্তি করবে। সূর্যের কথা সত্য হতে পারে, আজকে ডুবতে ডুবতে এই এলাকায় সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কেউ আমাকে উঠতে দেখবে না। সালতার মানুষ, কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না, দুনিয়াতে না থাকলে কোত্থেকে দেখবে। হতে পারে আমরা কাল সকালে সূর্য উঠতে দেখবো না, কিন্তু আসল প্রশ্ন, বলুক যুবককেও তো আল্লাহ ডেলি সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়া, যুবককে বলে লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা মৃত্যুর কোলে ঢলায় দিলাম, কবরে শোয়ায় দিলাম, মৃত্যুর শরবত পান করায় দিলাম, মৃত্যু দিয়া দিলাম। যুবকদের দিলে কত আশা, সারা দিন বলতে থাকে। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়া ইকা, সালতায় থাইকা বিমুখ হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব একজন, হাই লা ইয়ামুত, চিরঞ্জীব শুধু আল্লাহ, আর কেউ না।